আমার সঙ্গে সঙ্গে আইও, সঙ্গে সঙ্গে থাকুন লাগবো। অবশ্যই দেখছো অবশ্যই, মানে একটু দূরে যান যাইতো না। আরে বাপরে কি রোমান্টিক। এই মেয়েটার যন্ত্রণায় পারি না, শুধু রিলস বানাও রিলস বানাও রিলস বানাও রিলস বানাও। পার্কে এসেছি, রিলস তো বানাতেই হবে। এই মোবাইল ধর, এই মোবাইল ধর। দুঃখ দিচ্ছিস কেন? আর সোনর বাবা হচ্ছে অসহায় পুরুষের মতো, একবার মাইয়ার পিছনে, একবার বউয়ের পিছনে, একবার শালের পিছনে ঘুরতেছে, কিছু করার নেই। শেষমেশ আমরা এলাম তরমুজ, আপেল আর আঙ্গুরের বাড়িতে। এই যে এটা হচ্ছে তরমুজ। কোথায় বসবি? মাসির সাথে? বাবা হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাইতেছি। তো আজকে আমরা যাইতেছি পার্কে। এই যে জামা টামা পরে রেডি হইলাম, শীতের সোয়েটারও পরলাম কারণ ঠান্ডা। এখন বাজে 3টা, সোয়া 3টা বাজে। তো আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার বোন 4 জন মিলে যাইতেছি পার্কে। তো তোমরা এনজয় করো, আমরাও এনজয় করুম পার্কে যাইয়া। তো চলো দেখতে থাকো। এই যে কি হলো, পার্ক জিন্দাবাদ, পার্ক জিন্দাবাদ, পার্ক জিন্দাবাদ। এই যে সোনুর বাবা সামনে বইছে, সোনু গান গাইতেছে। বললাম পার্কে আজকে নাকি এনে মিনিস্টারও আইব, আমরা সৌভাগ্য। এই যে কই রে, এই যে শোনো কই, ওই যে এই যে সবাই এলাম। আর কাজ আছে, শুরু হয়ে গেছে দুষ্টমি। আলু গাছের মতো লাগে। আইয়েই ছবি টবি তোলা শুরু হয়ে গেছে। এই যে চুল টুল খুল্লা দিলাম, তারপরে সোয়েটারের বুতাম টুতাম খুল্লা দিলাম ছবি তোলনের লাগে, স্টাইল মেরে পোস্ট মারানোর লাগে। কিন্তু এদিকে ঝাপসা ঝাপসা দেখা যায় সব। এই যে এবার ঠিক আছে। আরে আজকে আমার কি সুন্দর লাগে, বেশি বেশি সুন্দর লাগে না? একটু সাজি, বাড়ির মধ্যে তো ফেত্তিনির মতো থাকি, তো পার্কে আমি একটু সাজাইছি হালকা, এর লাগে একটু সুন্দর লাগতেছে নিজেরে নিজে বেশি। চলো দেখতে থাকো। ছবি তোলা, শর্ট ভিডিও করা, রিলস করা আর পতিদেবের বকাবকি খাওয়ার, মানে খাইতে আসি প্রচুর, পতিদেবের বকাবকি খাইতে আসি, এসব কারণে মানে ব্লগ করতে পারতাছি না। ছবি তুলতেছি দেখা, শর্ট ভিডিও করতেছি দেখা, এই যে পতিদেব চেটটা গেছে। তাইলে আমার সঙ্গে সঙ্গে আইও, সঙ্গে সঙ্গে থাকুন লাগবো। দেখছো অবশ্যই, মানে একটু দূরে যান যাইতো না। আরে বাপরে কি রোমান্টিক, কি কেয়ার করে, কেয়ার। শোনো এনে সেলাই চড়ে, একলা ছাড়তো না যদি কেউ নেগা, ভয় হয়েছে যদি কেউ নেগা।
দেখো না একটা দিকে এই শোনো আয় আয় খেলা শেষ হচ্ছে না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এই মেয়েটার যন্ত্রণায় পারি না শুধু রিলস বানাও রিলস বানাও রিলস বানাও রিলস বানাও পার্কে এসেছি রিলস তো বানাতে হবে এই মোবাইল ধর দুঃখ দিচ্ছিস কেন আর আমার মাই হইছে খেলা নিয়ে ব্যস্ত আর আমি এনে এতটি ফুটলা পাটলা লইয়া ব্যস্ত বুড়া মানুষ দোল না সরে এই যে বুড়া মানুষ বুড়া মানুষ দোল না সরে এই যে বাপ মেয়ে এই দেখো এই গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর ফুল দেখছো ভীষণ সুন্দর ফুলটি আর বোনও শুধু সেলফি তুলি দে শর্ট ভিডিও বানাতে বানাতে আর ছবি তুলতে ভালো করে ব্লগই করতে পারলাম না কিছু করার নাই আর শোনো হয়েছে শুধু দৌড়াদৌড়ি খেলা চড়া দোলনা চড়া সেলাই চড়া এসব নিয়ে ব্যস্ত আর আমরা দুই বোন হয়েছে ছবি রিলস শর্ট ভিডিও এসব করতে করতে ব্যস্ত আর সোনার বাবা হচ্ছে অসহায় পুরুষের মতো একবার মাইয়ার পিছনে একবার বউয়ের পিছনে একবার শালের পিছনে ঘুরতে আসে কিছু করার নেই ওই যে তাই না তাই আবার বউ চাদর আর সোয়েটার আবার আমার চাদর শালির তারপরে শালির সোয়েটার মেয়ের সোয়েটার এটা নিয়ে ঘুরতে আসে মেয়েরটা মেয়ে গায়ে দিছে এই যে দাও দাও এই যে পিছনে হাত দিয়ে দিয়ে ঠান্ডা লাগেনি কোনো নাচে আমিও নাচি ওইদিকে কে জানি পিকনিক করে কারা জানি প্রচুর বড় ঘুরিয়া গান বাজাইয়া দিছে পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো এই গানটা গাইতেছে আমরা একবার পিকনিক করছিলাম ইয়ানি খাইছিলাম জানি ভুল লাগেছি ওই আমরা একবার খাইছিলাম যে এই জায়গাতে নাকি আরো পরের রাস্তা না আরেকটা রাস্তাতে খাইছিলাম এটাতে না ওইদিকে আরেকটা রাস্তা আছে ওইটার মধ্যে বইয়া খাইছিলাম আমরা বাড়ির থেকে রান্না টান্না করে আইনা ইয়ানা আইনা বইয়া খাইছিলাম শেষমেশ আমরা আইলাম তরমুজ আপেল আর আঙ্গুরের বাড়িতে এই যে এটা হচ্ছে তরমুজ বড় ছবি তুলতে আছে ওইটা আনারস ছবি এই যে শুধু ছবি তুলতে আছে এই যে এটা হচ্ছে তরমুজ তারপরে এটা হচ্ছে আপেল উপরে সবার উপরে আছে আনারস এগুলো হচ্ছে আঙ্গুর আর কি আছে দেখাবো ধরো বেদানা কি জানি কলা বেদানা ওইদিকে পিকনিক চলতেছে প্রচুর জোরে জোরে গান বাজতেছে তখন যে আমি ওদিকে গেছিলাম তোমরা যে ফল টলের শেপটি দেখানোর লাগে তো এর পিছন দিয়ে সননাকে আমার খুঁজতে দৌড় দিছিল দৌড় দিয়ে পড়ে গেছে পড়ে ব্যথা পাইছে উপর হইয়া পড়ছে বুকের মধ্যে ব্যথা পাইছে তখন কান্না করতেছে তো তোমরা যে একটু আগে আপেল আঙ্গুর বেদানা তারপরে কলা টলা এসব দেখাইতেছিলাম এটির ভিতরে আসলে ঘর আর এই ঘরটির মধ্যে আগে রেস্টুরেন্ট আছিল এখন ভিতরে ঢুকছি না রেস্টুরেন্ট আছে কিনা জানি না তবে বাইরের থেকে দেখা যাইতেছে মানে কিছু চিপস চকলেটের দোকান লইয়া বইছে এরকম লাগতেছে আর কি বাইরের থেকে দেখতে ভিতরে ঢুকছি না অবশ্য তো উপর দিয়ে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করলো আর কি ভাল লাগে দেখতে ওই যে পেছনে এটা রাখা এখন আমরা বাড়ির যেতে গেছি সন্ধ্যা হয়ে গেছে 5টা বাজে এখন আর সোনো মাঝখান দিয়া পইরা মনটা খারাপ হয়ে গেছে বুকের মধ্যে ব্যথা পাইছে পইরা শুধু দৌড়াদৌড়ি করে শুধু দুষ্টামি করে কি করম কও সারাক্ষণ কি এত বড় একটা বাচ্চারে সারাক্ষণ চোখে চোখে রাখন যায় কও আমি একটু পিস দিছি ওইদিকে ভিডিও করার লাগে পইরা গেছে সামনে তো বাবাও আসিল মাসিও আসিল আর বড় পইরা গেছে
চলো এখন বাইরে যাই। এই যে পার্কের বাইরের দিকটা এরকম, পার্কের গেটটা আর কি। মামা এটা পড়েছি। আচ্ছা, এটা বাবা বলছে যে এটা সুন্দর আছে। এটা কোনখানে গেলে পরে যাবে। তো আমরা এখন নামলাম অটোর থেকে, একটু পার্কের থেকে একটু সামনে একটা ক্যাফে আছে, মানে এখানে একটা টিএসআর ক্যাম্প আছে, 9 ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পের একটা ক্যান্টিন। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটা না কয়েকটাই রেস্টুরেন্ট আছে। তো আমরা কিছু খামু এর লেগে এখানে আইছি। তো চলো ভিতরে যাই, কি খাওয়ার আছে দেখি। কোথায় বসবি? মাসির সাথে? বাবা। তো আমরা চারজনে বইয়া গেলাম খাইতে, আর অর্ডার করছি মোমো। প্রথমে ভাবছিলাম যে দম বিরিয়ানি খামু, কিন্তু দম বিরিয়ানি আজকে বানাইছে না কোনো একটা কারণে। তো কইতাছে যে মোমো আছে। তো মোমোর থেকে বেস্ট তো আর কিছু নাই। মোমো, সিদ্ধ মোমো ক্ষতিটাও কম হয়, টেস্টিও খাবার। তো এর লেগে মোমো অর্ডার করলাম। তো আর এই রেস্টুরেন্টের মধ্যে বিশাল জোরে জোরে গান বাজতেছিল, এর লাগে আমি মিউজিকটা অফ করে দিছি, মানে সাউন্ডটা মিউট করে দিছি আর কি, নাহলে কপিরাইট আইতে পারে। এর আগে পার্কের ভিতরেও অনেক জোরে জোরে গান বাজতেছিল, সবাই পিকনিক করতেছিল। তো ওই দিতে কপিরাইট আইব কিনা জানি না। যাই হোক, আইলে আবার আমারে ভিডিওটা এডিট করে আপলোড করতে হইব। তো যাই হোক, এখন আমরা মোমোর প্লেট আয়া পড়ছে, আমরা খাইতেছি, মানে খাওয়া কেউ শুরু করছে কেউ করছে না এই আর কি। তো আমরা হাফ প্লেট করে মোমো অর্ডার করলাম, এক প্লেটে 8টা করে থাকে, আর আমরা 4টা করে লইছি। কিন্তু মোমোটি এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে 4টা খাই আর মন ভরে না। সবার আগে সনক হইতাছে আমার আরো লাগবে, আমি আরো খাবো। তারপরে আরো একটা ফুল প্লেট অর্ডার করলাম, মানে ওইটার মধ্যে 8টা থাকে, 8টা আসিল। তো ওই 8টা আবার আমরা চারজনে ভাগ টাগ করে খাইছি। ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, মানে এই টিএসআর ক্যান্টিনের মোমোটি এত টেস্টি। মানে আরও খাইছি অন্য জায়গার মোমো, কিন্তু এই টিএসআর ক্যান্টিনের মোমোটি বিশাল, মানে ভীষণ ভীষণ টেস্টি লাগে। স্যুপটাও দারুণ হয়েছিল। তো আমরা মোমো এনজয় করতেছি, এনজয় করে করে খাইতেছি। তোমরাও দেখা এনজয় করো, আর কি করবা, সুযোগ পাইলে একবার আইয়া খাইয়া যাইও। ভাল লাগে খাইতে, টেস্টি। আর এদিকে এই ক্যান্টিনের সামনে এত সুন্দর সুন্দর গেন্দা ফুলের গাছ, এত সুন্দর, মানে কি কমু, এক একটা সাইজ কত বড় বড়। ক্যামেরাতে তো কদ্দূর বোঝা যাইতেছে জানি না, কিন্তু সামনাসামনি দেখে মানে আমি অবাক হয়ে গেছি, এত বড় গেন্দা ফুল কেমনে হইতে পারে। ক্যামেরার মধ্যে সত্যি বোঝা যাইতেছে না এত বড়, যে মানে ছোটই লাগতেছে ক্যামেরার মধ্যে, কিন্তু সামনাসামনি নিচের চোখে দেখলে বোঝা যায় কত বড় বড় গেন্দা ফুল। এক একটা মানে 2 হাতে জায়গা হইতো না, এত বড় বড় গেন্দা ফুল। এত সুন্দর কেমনে হয়েছে আমি এটাই ভাবতেছি। এই যে এটি কাশি গেন্দারি কত বড় বড় হয়েছে, কত সুন্দর লাগতেছে, ভীষণ সুন্দর। আমি আর ভিডিও না করে পারলাম না। তো বন্ধুরা, আমরা মেলার থেকে, আরে সরি, পার্কের থেকে আইছি, খুই মেলা, এত ঠান্ডা, ঠান্ডাতে আবল তাবল বকতাছি। আমরা পার্কের থেকে আইছি অনেকক্ষণ আগে, ভিডিও করতে মানে সুযোগ পাইছি না আর কি, একটার পর একটা টুকটাক ব্যস্ত ছিলাম। আর এখন আমরা ঘুমাই রয়েছি। স্বর্ণ ওই যে ওইদিকে আমার বোন, ওই যে মাথাটা ওইদিকে ফিরে না, একটু ওইদিকে দেখ, ওই যে আমরা সবাই একজনে একদিকে ঘুমাইয়া রয়েছি, এত ঠান্ডা কম্বলের নিচে। আমি ড্রেসও খুলছি না, দেখো এই সোয়েটার জামা যেটি পরে গেছিলাম এটি আছে, মানে উঠা এটি খুলতে ইচ্ছা করতেছে না, এত ঠান্ডা, এত ঠান্ডা। আইতে অটোর বাতাস নাজেহাল অবস্থা, একদম সর্দি টর্দি হয়ে গেছে। তো আমাদের পার্কের ভিডিও তোমরা কেমন লাগছে জানাইও। বেশি ভালো করে হয়তো ব্লগ করতে পারছি না, বক বক করেই ব্লগটা কাটাইছি। তো মানে রিলস ফটো এসব করতে করতে টাইমটা পাস হয়ে গেছে। আমরা যাইতে যাইতেও দেরি হয়েছিল। যদি ধরো 2টার সময় যাইতে পারতাম তাহলে আরামসে অনেকটা টাইম ধরে সব কিছু করতে পারতাম। আমরা যাইতে যাইতেই ধরো কটা বাজছে, 3:45।
তো 5টায় বাইরে হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট হাতে টাইম আছিল, এর লাগে এমন হয়েছে। তো ওইখানে তো আমরা মোমো খাই আইছি আয়নের সময়, আর আয়নের সময় বালুশাহী আনছিলাম। এই বালুশাহীও খাইছি আমরা বাড়িতে একটা একটা করে, কিন্তু এটি অক্ষণ দেখানোর মতো এনার্জি পাইতাছি না তোমরারে। যদি বাকি থাকে কালকের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওতে দেখা হইব। টাটা টাটা, গুড নাইট, সুইট ড্রিম।